বাগবাড়ি কলিম মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠ। উক্ত উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সকলেই বলি রহিমাহুল্লাহ, সকলেই বলি রহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তিনি জন্মগ্রহণ করেছিলেন 19 জানুয়ারি 1936 সাল। তিনি এই বাগবাড়ি কলিম মাহমুদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এখানেই পড়াশোনা করেছেন। মহান রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করছি, তার বিদ্যালয়ে প্রাঙ্গণ মাঠে বসে আমরা একটি তাফসিরুল কোরআনের আয়োজন করতে পেরেছি, যেখানে নাচ গান কনসার্ট এগুলো বিজাতীয় সংস্কৃতির আয়োজন করা হয়নি। কথা বলেন, এটা ভালো না খারাপ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, অনেকে চালাক আছে, আবার অনেকে বোকা আছে। চালাক কেমন? আপনি দেখবেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যত বড় বড় মনীষী আছেন সকলের নামের শেষে কি বলা হয়? রহিমাহুল্লাহ। এর অর্থ কি? হে মহান রব, আপনি তার উপরে রহমত করুন। আমরা এটা একটা দোয়া, এটা দোয়া। কিন্তু আপনি যদি কাউকে বলেন, যেমন নামের আগে লেখা থেকে মরহুম, যেটা আরবি শব্দ মারহুম, এই মারহুম অমুক যদি এটা লেখেন, এটার অর্থ হচ্ছে ইসমে মাফউলের সিগা, যে আল্লাহ তাআলা তার উপর রহমত করেছেন। আল্লাহ তাআলা যে তার উপর রহমত করেছেন, এটা কি আমরা শিওর? এটা কি শিওর? কথা বলেন, এটা শিওর নই। তার মানে আমাদেরকে কি করতে হবে? দোয়া করতে হবে। এজন্য নামের শুরুতে মারহুম শব্দটি না লিখে নামের শেষে আমরা লিখব রহিমাহুল্লাহ, যে মহান রব তার উপর রহম করুন। তাহলে আমরা যদি বই পুস্তকে যত জায়গায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম লেখা হবে, তার নামের সামনে শহীদ শব্দটি বলা যায়, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহিদ, 17311 নম্বরের হাদিস আহমদের। কেউ যদি অন্যায়ভাবে নিহত হয় তাহলে তাকে শাহিদ বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে কিনা বলেন তো দেখি। বাগবাড়ির যুবক সহ মুরব্বী যারা রয়েছেন, কথা বলেন, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে না? সেজন্য ওনাকে শহীদ বলা যেতে পারে। যেহেতু এটা একটা গায়েবী বিষয়, তাই আমরা দোয়া করব সকলেই, মহান রব তাকে যেন শহীদ হিসেবে কবুল করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ঠিক অনুরূপভাবেই শরীফ উসমান বিন হাদি কিছুদিন আগে 18ই ডিসেম্বর ইন্তেকাল করেছেন। অনুরূপভাবে ওনার ক্ষেত্রেও প্রযোজ্য, যেহেতু উনি জুলমের শিকার হয়ে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, তাই তাকেও শহীদ বলা যেতে পারে। তাহলে আমরা কি বলবো? আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন। এখন কথা হচ্ছে যে, আমি কেন বললাম এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহিমাহুল্লাহ, সকলেই বলি কি রহিমাহুল্লাহ, এটা যদি বই পুস্তকে অ্যাড করানো যায়, যুক্ত করানো যায়, সংযুক্ত করানো যায়, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট পড়াশোনা করবে, প্রত্যেকটা শিক্ষক পড়াবে, নামের শেষে ওনার জন্য দোয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথাটা কি আমার বুঝতেছেন? কেউ যদি বেঁচে থাকে, আমরা তার জন্য কি বলি শেষে? যে অমুক একজনের নাম বললাম, যে রায়হান মাস্টার হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। তার মানে এটা দোয়া করা হচ্ছে তার জন্য। তো আমি যে কথাটা আপনাদেরকে বলেছি, আপনারা অনেকে এখানে জ্ঞানী গুণী ব্যক্তি থাকতে পারেন, স্থানীয় কোনো লোক থাকতে পারেন, যারা সংশ্লিষ্ট এই প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, বিএনপির একদম সর্বোচ্চ লেভেলে থাকতে পারেন। যেহেতু এই জায়গাটা হচ্ছে জন্মস্থান বিএনপির, সেই জায়গায় বসে আজকে আমি কথা বলছি। তো সেই হিসেবে যখন কোনো বই পুস্তকে ওনার নাম সংযুক্ত করা হবে, আপনারা শেষে রহিমাহুল্লাহ শব্দটি যুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আপনারা করবেন। এটা আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান। এখন আপনারা বলবেন, রহিমাহুল্লাহ শুধু যারা বড় বড় মনীষী ওনাদের নামের শেষে না সকলের? এই দোয়াটা যতজন আমরা জানবো মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে, সকলের নামের শেষে আমরা দোয়া করে দিতে পারি। কথা বুঝেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব, আমি একটা হাদিস থেকে আলোচনা করব। এই হাদিসটা প্রসঙ্গক্রমে যতগুলো জায়গা আসবে সেই জায়গাগুলো আমি আলোচনা করে দেবো ইনশাআল্লাহ তাআলা। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
যে হাদিসটি মিশকাতুল মাসাবিতে 61 নম্বরে রয়েছে, সৈয়দ তারগিব ওয়াত তারহিবে রয়েছে 2394 নম্বরে, আহমদে রয়েছে 21570 নম্বরে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিলেন। কয়টি উপদেশ বলেন তো দেখি? ধীরে বললেন না জোরে বললেন? কয়টি উপদেশ দিয়েছেন বলেন তো? 10টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যদি উপদেশ দেন, প্রত্যেকটা উপদেশেই অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম যে কথাটা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশটি দিলেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, ডোন্ট অ্যাসোসিয়েট এনিথিং উইথ আল্লাহ ইফ ইউ আর কিল্ড অর বার্ন ইন দ্য ফায়ার। যে তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করো না যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। তার মানে শিরক করা যাবে না। শিরকের যে বিপরীত শব্দটি রয়েছে, শিরকের বিপরীত শব্দ হচ্ছে তাওহীদ। শিরকের বিপরীত শব্দ কি বলেন তো দেখি? তাওহীদ। তাহলে তাওহীদে যার বিশ্বাস আছে সে শিরক করতে পারে না। যদি আমরা তাওহীদ সম্পর্কে জানি তাহলেই আমরা শিরক থেকে বাঁচতে পারবো। তাওহীদ হচ্ছে 3 প্রকার। তাওহীদ কয় প্রকার একটু বলেন তো আওয়াজ দিয়ে? তাওহীদ কয় প্রকার বলেন তো দেখি? একটু সংক্ষেপে বলি। তাওহীদে রুবুবিয়া একটা। তাওহীদে রুবুবিয়া হচ্ছে সৃষ্টি, কর্তৃত্ব, রাজত্ব, পরিচালনায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহকে মেনে নেওয়ার নামই হচ্ছে তাওহীদে রুবুবিয়া। আমি আবার বলছি, সৃষ্টি, কর্তৃত্ব, রাজত্ব, পরিচালনায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মহান রব্বুল আলামিনকে মেনে নেওয়ার নামই হচ্ছে তাওহীদে রুবুবিয়া। তাহলে আপনি এগুলো যতগুলো বিষয় আছে সেগুলো ক্ষেত্রে মহান রবকে আপনি মেনে নেবেন। এখানে কি আছে বলেন তো দেখি? এটা কি? বিসমিল্লাহ। এটা পানির নাম কি বলেন তো? ফ্রেশ। তার মানে কে করেছে বলেন তো দেখি? ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার, তাই না? কথা খুব ভালো করে বোঝেন। এটা তার মানে কি? এটা কে তৈরি করেছে? ফ্রেশ কোম্পানি করেছে, তাই না? এই ফ্রেশ কোম্পানির কিন্তু আমি মার্কেটিং করে দিচ্ছি না। আবার কেউ বলবে যে মিডিয়ায় যাবে মার্কেটিং করে দিচ্ছে, তা নয়। এখানে পানিটা, এখানে প্যাকেজড জাতকরণ যেটা করেছে এটা হচ্ছে ফ্রেশ কোম্পানি করেছে। পানিটা কোথায় ছিল? টিউবওয়েলে ছিল, অথবা পানি উত্তোলনের ব্যবস্থা করেছে। এই পানির স্রষ্টাকে বলেন তো দেখি? আচ্ছা, মনে করেন কেউ যদি ল্যাবরেটরিতে কেউ যদি পানি উৎপাদন করে, এই পানির উৎপাদন ল্যাবরেটরিতে করেছে, কিন্তু তারপরও ওই পানির স্রষ্টাকে বলেন তো দেখি? কেন? এইটা বুঝতে হবে আমাদের। কথা বুঝেন, খুব ভালো করে বোঝেন। পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O, অর্থাৎ এখানে থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু দুটি। যেমনইভাবে আমাদের আছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 আর অক্সিজেন হচ্ছে 8। তো এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এই যে পরমাণুগুলো রয়েছে, এই পরমাণুগুলো মহান রব প্রকৃতিতে বা এই বিশ্বে সৃষ্টি করেছেন। যদি মহান রব হাইড্রোজেন এবং অক্সিজেন সৃষ্টি না করতেন, কোনো বাবার ক্ষমতা আছে ল্যাবরেটরিতে এই পানি তৈরি করে? আমার কথা কি আপনারা বুঝছেন? উক্তভাবে আপনাদের অনেক জিনিস দেখবেন, যেমন আপনি বিল্ডিং করেছেন, বিল্ডিংয়ের ইটটা কি দিয়ে তৈরি? মাটিটাকে পোড়ানো হয়েছে। মূলত মাটিটাকে সৃষ্টি করেছে। কথা কি আপনারা ক্লিয়ার? আপনি যদি বলেন যে আমার এই কোটিটা, আমার এই পাঞ্জাবিটা, এটা কিভাবে তৈরি হয়েছে? এটা কাপড় হয়েছে, এটা দর্জি তৈরি করেছে, তাই না? কিন্তু এর যে পরমাণুগুলো রয়েছে এখানে বিদ্যমান, প্রত্যেকটা সৃষ্টি করেছেন কে বলেন তো দেখি? এবার এটা ক্লিয়ার আপনাদের সকলের? আচ্ছা, এরপরে আছেন তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়া হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সকল কিছুকে নাকচ করে দিয়ে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মহান রবের ইবাদত করা, উপাস্য হিসেবে মেনে নেওয়ার নামই হচ্ছে তাওহীদে উলুহিয়া। আমার কথা বুঝতে পারছেন? তার মানে আপনি মোমবাতি দিবেন কবরস্থানে, আপনি পীরের কাছে যাবেন, আমাকে এটা পাইয়ে দেন, আপনি কোনো মাধ্যম ধরবেন, প্রত্যেকটা জিনিসকেই আপনাকে নাকচ করে দিতে হবে। লা ইলাহা, প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা,
নেই কোনো উপাস্য ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, অর্থাৎ সব উপাস্যকে নাকচ করে দিয়ে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলামিনকে উপাস্য হিসেবে মেনে নেওয়ার নামই হচ্ছে তাওহীদে উলুহিয়া। সবাই ক্লিয়ার বিষয়টা? সম্মানিত উপস্থিতি, এরপরে একটা প্রকার হচ্ছে তাওহীদে আসমা ওয়াস সিফাত। তাওহীদে আসমা ওয়াস সিফাত, মহান রবের অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটি 2288 নম্বরে মিশকাতুল মাসাবিতে এসেছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা তিসআতান ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয় মহান রবের আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে, যে তা আত্মস্থ করবে, বুঝে বুঝে পড়বে, সেই অনুযায়ী চলবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? 99টা নাম, এইখানে 99টা নাম উল্লেখ আছে। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহিমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া মুসআবির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া ওয়াহাব, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবিদ, ইয়া বাসিত, ইয়া খাফিদ, ইয়া রাফি, ইয়া মুইস, ইয়া মুদিল, ইয়া সামি, ইয়া বাসির, ইয়া হাকাম, ইয়া আদল, ইয়া লাতিফ, ইয়া খাবির, ইয়া হালিম, ইয়া আযিম, ইয়া গফুর, ইয়া শাকুর, ইয়া আজি, ইয়া কাবির, ইয়া হাফিজ, ইয়া মুকিত, ইয়া হাসিব, ইয়া জালিল, ইয়া কারিম, ইয়া রাকিব, ইয়া মুজিব, ইয়া ওয়াসি, ইয়া হাকিম, ইয়া ওয়াদুদ, ইয়া মাজিদ, ইয়া বাইস, ইয়া শাহিদ, ইয়া হাক্কু, ইয়া আকিল, ইয়া কাইয়্যু, মাতিন, ইয়া আলিয়্যু, ইয়া হামিদ, ইয়া মুহসি, ইয়া মুবদি, ইয়া মুহয়ি, ইয়া মুমিত, হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া ওয়াজিদ, ইয়া মাজিদ, ইয়া ওয়াহিদ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া কাদির, ইয়া মুকতাদির, ইয়া মুকদ্দিম, ইয়া মুআখির, ইয়া আউয়াল, ইয়া আখির, ইয়া যাহির, ইয়া বাতিন, ইয়া ওয়ালি, ইয়া মুতাওয়াল্লি, ইয়া বারর, ইয়া তাওয়াব, মুনতাকিম, ইয়া আফু, ইয়া রাউফ, ইয়া মালিকুল মুলক, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া মুকসিত, ইয়া জামি, ইয়া গনি, ইয়া মুগনি, ইয়া মানি, ইয়া দরর, ইয়া নাফি, ইয়া নূর, ইয়া হাদি, ইয়া বাদি, ইয়া বাকি, ইয়া ওয়ারিথ, ইয়া রাশিদ, ইয়া সবর। একবার আল্লাহু আকবার বলবেন না? এই যে 99টি নাম রয়েছে, অর্থ সহ যদি আমরা বুঝিয়ে এগুলোর উপর আমল করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আমি একটা মাত্র এই জায়গার আসমা ওয়াস সিফাতের একটা মাত্র আমি শব্দ নিয়ে, বাক্য নিয়ে, শাকুর। শাকুর মানে কি? কৃতজ্ঞতা পোষণকারী। আপনাকে আমি বলি, কৃতজ্ঞতা পোষণ মহান রব কেমনে করেন, এইটার একটা উদাহরণ আপনাদের আমি দেই। আপনার একটা সন্তান রয়েছে, একটা গাড়ির সামনে দিয়ে যাচ্ছে, সন্তানের বয়স হচ্ছে 5 বছর। আপনার সন্তানটাকে একজন বাঁচিয়েছে, অর্থাৎ গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছিলই, সে দৌড় দিয়ে তাকে বাঁচিয়েছে। আপনি কতটুকু তার শুকরিয়া জ্ঞাপন করবেন বলেন তো? তাকে কি বলবেন? আপনি যে লোকটা আপনার সন্তানকে বাঁচিয়েছে, আপনার একটাই ছেলে, 5 বছর বয়স, গাড়ির সামনে পড়েছিল, সে অ্যাক্সিডেন্ট হয়েই যাইতো, এমত অবস্থায় একজন লোক দৌড় দিয়ে তাকে বাঁচিয়েছে। যে লোক বাঁচিয়েছে তার কৃতজ্ঞতা আপনি প্রকাশ করবেন কিনা বলেন তো? বলেন তো, কি দিয়ে প্রকাশ করবেন? কি দিয়ে প্রকাশ করবেন? ওই লোকের থ্যাংক ইউ বলবেন, জাযাকাল্লাহ খৈরান বলবেন। খুব ইম্পর্টেন্ট কথা যুবকরা, খুব ইম্পর্টেন্ট কথা মিডিয়ায় যাবে। আমি বলছি, আমরা অনেক সময় ভুল করে থাকি। কি করে থাকি? কেউ একজন বিয়ে করেছে, ছবি পোস্ট করেছে, আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হলো, আমরা কি লিখি? কংগ্রাচুলেশন। কি লিখি বলেন তো দেখি? কংগ্রাচুলেশন লিখি, অথচ সেখানে লিখতে হবে বারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম, অথবা বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুম ফি খায়র। এই দোয়া লিখতে হবে। কেউ বলেছে যে সে অসুস্থ, ফেসবুকে পোস্ট দেন, আপনারা দেখেন না যে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আমরা যুবকরা কমেন্টে কি লিখি? ফি আমানিল্লাহ। আসলে কি অসুস্থতার দোয়া ফি আমানিল্লাহ? কি বলতে হবে বলেন তো? কি লিখতে হবে? লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ আমাদের? তো এটা হচ্ছে এই দোয়া। তো আমি যে জায়গায় গেছিলাম, যে আমরা যে জিনিসটা ভুল করে থাকি, তো ওই যে সন্তানটাকে বাঁচালো, আপনি তার শুকরিয়া জ্ঞাপন করলেন, কি বলবেন? থ্যাংক ইউ না বলে কোনটা বলবেন? এইটা হচ্ছে কথা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই আপনি কি বলবেন? জাযাকাল্লাহ খৈরান, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিক। সকলেই ক্লিয়ার? তাহলে কেউ যদি আপনার উপকার করে, আপনি কি থ্যাংক ইউ বলবেন? কি বলবেন? জাযাকাল্লাহ খৈরান। আচ্ছা, এখন আপনার সন্তানকে যে ওই লোকটা বাঁচালো, সব থেকে বেশি কৃতজ্ঞতা কার প্রকাশ করা দরকার? একজন বলেন তো, শুধু একজন, আলেম ওলামা বাদে বলেন তো,
যে বলছেন যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে সর্বপ্রথম, কেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব বলেন তো? জি, আল্লাহর হুকুমে সবই হয়। প্রথম কথা দেখেন, ওই ছেলেটার হয়তো হায়াত ছিল, কিন্তু যে লোকটা, একজন ল্যাংড়া লোক আছে, ওর পাশে একজন অন্ধ লোক আছে। এবার বলেন আপনার জন্য সহজ হল কিনা? একজন অন্ধ লোক যে আছে, গাড়ির সামনে পড়েছে কিনা সে দেখতে পায়নি। একজন ল্যাংড়া লোক আছে, সে ল্যাংড়া থাকার কারণে দৌড়ে যেতে পারেনি। তার মানে যে লোকটা বাঁচিয়েছে তারও পা ঠিক রেখেছে, তারও চোখ ঠিক রেখেছে, তাকেও সুস্থ স্বাভাবিক রেখেছে, তারও বিবেক ঠিক রেখেছে কে? কথা ক্লিয়ার এবার? তার মানে সব কিছুতে আপনাকে মহান রবের আগে প্রশংসা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এবার আলোচনায় যাব। একটা শব্দের আমি বলেছি যে মহান রব কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। আমাদেরকে উপকার করলে আমরা কি বলি? থ্যাংক ইউ। আমাকে পানি খাওয়ালো একজন, খুব তৃষ্ণা, কথার কথা, তো আমি পানি চাইলাম, আমাকে পানি খাওয়ালো। তাহলে এই পানি খাওয়ার পর আমি তাকে কি বলবো বলেন তো? জাযাকাল্লাহ খাইরান, দ্যাটস এনাফ, তাই না? কিন্তু দেখেন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, মিশকাতুল মাসাবির 1902 নম্বরের হাদিস, সহিহুল বুখারীতে হাদিসটি রয়েছে 3321 নম্বরে। এই হাদিসের মধ্যে একটু আমার দিকে খুব খুব একদম ফোকাস দিবেন। সহিহুল বুখারীর হাদিস, এই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, গুফিরাত লি ইমরাতিন মুমিসা, একজন পতিতা মহিলাকে ক্ষমা করে দেওয়া হলো। একজন কাকে ক্ষমা করে দেওয়া বলেন তো? পতিতা মহিলাকে ক্ষমা করে দেওয়া হলো। মাররাত বিকালবি আলা রাসি রাকিনি আলহু কাদা ইয়াকতুলহু লাতাশ ফানাসাত খুফাহা ফানাসাত খুফা বিখিমারিহা ফানাসাত লাহু মিনাল মাই ফাগুফিরা লাহা বিযালিক। দেখেন কত সুন্দর কথা। একটা পতিতা মহিলাকে ক্ষমা করে দেওয়া হলো, অর্থাৎ মহান রব ক্ষমা করে দেয়া মানে কি? তাকে জান্নাত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাকে ক্ষমা করে দেওয়া হলো। এই যে ফানাজাত খুফাহা ফানাজাত খিমারিহা ফানাজাত লাহু মিনাল মা ফাউসাকাতুহু বিখিমারিহা ফানাজাত লাহু মিনাল মা ফাগুফিরা লাহা বিযালিক। ওই মহিলা একদিন যাচ্ছিল একটা পথ দিয়ে। কি দিয়ে যাচ্ছিল বলেন তো দেখি? একটা পথ দিয়ে যাচ্ছিল। পথ দিয়ে যাওয়ার সময় দেখলো যে একটা কুকুর তৃষ্ণায় কাতর, এমন তৃষ্ণার্ত যে সে মারা যাবে যাবে ভাব। পাশেই একটা কূপ রয়েছে। ওই পতিতা মহিলা যখন যাচ্ছিল তখন তার যে পায়ের মোজাটা রয়েছে, এই পায়ের মোজাটাকে সে বালতি হিসেবে ব্যবহার করলো, আর ওড়নাটাকে সে ফানাজাত খুফাহা, এই যে তার যে পায়ের মোজাটা আছে এই মোজাটাকে সে কি হিসেবে ব্যবহার করলো বলেন তো দেখি? ফাউসাকাতু বিখিমারিহা, এবং তার যে ওড়না রয়েছে এটাকে রশি হিসেবে ব্যবহার করলো। ফানাজাত লাহু মিনাল মা, এবং সে সেভাবে পানি উত্তোলন করে ওই কুকুরটাকে খাইয়ে বাঁচালো। ফাগুফিরা লাহা বিযালিক, এজন্যই ওই পতিতা মহিলাকে ক্ষমা করে দেয়া হলো। এখানে দেখেন কুকুরটাকে কি করলো বলেন তো দেখি? মোজাটাকে ওই কূপের মধ্যে ফেললো, হাতের মধ্যে কি রাখলো বলেন তো দেখি? ওড়নাটাকে রাখলো। তার মানে মোজার মধ্যে যে পানি আসলো সেই পানি চিবিয়ে কুকুরকে বাঁচালো। কুকুর বাঁচানোর ফলে আল্লাহ তাআলা তাকে কি করলেন বলেন তো দেখি? ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়া মানে কি? মহান রব তাকে জান্নাত দিয়ে দিলেন। তার মানে শাকুর, কৃতজ্ঞতা পোষণকারী, কৃতজ্ঞতা প্রকাশকারী মহান রবের ক্ষেত্রে যখন এই শাকুর শব্দটি সংশ্লিষ্ট হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তখন মহান রব কৃতজ্ঞতা স্বরূপ তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এই জন্য বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না লানা ফিল বাহাইমি আচরণ, আমরা যদি পশু পাখির সাথে সুন্দর আচরণ করি তাহলেও কি আমাদেরকে আজরও দেয়া হয়, প্রতিদান দেয়া হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিকুল্লি যাতি কাবিদিন রুতবাতিন আজরুন, প্রত্যেকটা প্রাণীর সাথে সুন্দর আচরণের মধ্যেও তোমাদের জন্য রয়েছে প্রতিদান। সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখেন আপনারা, আপনি পথ দিয়ে যাচ্ছেন, একটা গরু রশিতে বিঁধে গেছে অথবা একটা ছাগল গেছে, তাহলে আপনি রশিটা ছুটাই দেন। অথবা দেখতেছেন যে একটা কুকুর কোনো জায়গায় খুব কষ্ট পাচ্ছে, আমরা এরকম করি না? তার মানে কুকুরকে আপনি একটু হেল্প করেন। অনেক সময় দেখবেন যে কুকুর কোথাও ঢুকেছিল, একটা কোনো কিছু হচ্ছে যে আপনি দেখবেন যে হাঁড়ি পাতিল বা কোনো কিছু তার মাথার মধ্যে ঢোকা আছে, সে কষ্ট পাচ্ছে না?
আপনি কষ্টটাকে লাঘব করে দেবেন। এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে হতে পারে। যদি আপনি কষ্টটাকে লাঘব করে দেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে জান্নাত দিতে পারেন। কথা আমার ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, এই যে শিরক কেন ভয়াবহ, দেখেন মিশকাতুল মাসাবির 38 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেন্তানে মুজিবাতান, দুটি জিনিস দুটি বিষয়কে অপরিহার্য করে দেয়। কয়টা জিনিস বলেন তো দেখি? দুইটা জিনিসকে অপরিহার্য করে দেয়। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল মুজিবাতান, দুইটা জিনিসকে অপরিহার্য করে দেয়, ওয়াজিব করে দেয়, ওই দুইটা জিনিসকে, মানে দুইটা জিনিস যদি আপনি করেন তাহলে দুইটা জিনিসকে আপনার জন্য অপরিহার্য করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাম্মা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করবে তার স্থান হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাম্মা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কিন্তু শিরক করবে না তার স্থান হচ্ছে জান্নাত। কথা ক্লিয়ার সবার? দুইটা জিনিসকে কি করে দেয়? ওয়াজিব করে দেয়, অপরিহার্য করে দেয়। সম্মানিত উপস্থিতি, তিরমিজির 3540 নম্বরের হাদিস, যে হাদিসটি মিশকাতুল মাসাবিতে 2336 নম্বরে রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল্লাহু তাআলা, যে হাদিসের মধ্যে ক্বালাল্লাহু তাআলা এই শব্দটি থাকে ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। সামনে অনেক আলেম ওলামা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি, যারা আমাকে পড়াতে পারবেন এরকম মানেরও আলেম ওলামা এখানে রয়েছেন। একটু মনোযোগ দেন। তার মানে আমি যে কথা বলছিলাম, যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন কথাটি উল্লেখ থাকে, কোরআনের আয়াত নয়, ওই হাদিসের নাম হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসটির প্রায়োরিটি, গুরুত্ব একটু বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদমা ইন্নাকা মাদাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মাকানা মিনকা ওয়ালা উবালি, হে আদম সন্তান, তুমি যদি আমাকে ডাকো আমার কাছে ক্ষমার আশা রাখো। হে আদম সন্তান, তুমি যদি আমাকে ডাকো আমার কাছে ক্ষমার আশা রাখো, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কারোর পরোয়া করি না। তার মানে আমরা যদি পাপ করি, গুনাহ করি আর আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের পাপকে ক্ষমা করে দিবেন। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 24 নম্বরের হাদিস, যে হাদিসটি সহিহুল বুখারীতে 2577 নম্বরে রয়েছে। উক্ত হাদিসের মধ্যে একটা বাক্য রয়েছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাদিসটিও হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম। ও মাই সার্ভেন্টস, you commit sins by day and by night. I forgive all sins, so seek forgiveness from me, I shall forgive you. কি বললেন দেখেন? সবাই একটা জোরে তাকবীর দেবেন এটার যখন অর্থ বলবো। এই হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বললেন যে হে আদম সন্তান, তুমি দিনে পাপ করো রাতে পাপ করো, হে আদম সন্তান তুমি দিনে পাপ করো রাতে পাপ করো, আমি তোমার সকল পাপ ক্ষমা করে দেব। তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কথা বলছেন, আমরা পাপ করি না না করি? পাপ কম না বেশি? অনেক পাপ আমরা পাপ করি, আমরা দিনে পাপ করি, রাতে পাপ করি। পাপ করলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমি যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছিলাম, তিরমিজির 3540 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 2336 নম্বরের হাদিস, ওই যে হাদিসে কুদসি এটি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি আমাকে ডাকো, আমার কাছে ক্ষমার আশা রাখো, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কারোর পরোয়া করি না। আবার বললেন, ইয়া ইবনা আদমা লাউ বালাগাত যুনুবাকা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, হে আদম সন্তান, ও son of Adam, your sins reach to the clouds of the sky. তুমি যদি পাপ করো, পাপ
করো, পাপ করো, এমন পাপ করো, পাপ করতে 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 তোমার পাপ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দেব। মহান রব এই কথাই বললেন। আমাদের তো অনেক পাপ, তাই না? এতটুকু পাপ আমাদের ক্ষমা করবেন না মহান রব? একজন ব্যক্তি 99টা খুন করার পরেও আরো একজন ব্যক্তিকে খুন করলেন, ওই ব্যক্তিকে মহান রব ক্ষমা করেননি? ক্ষমা করেছিলেন না? তাহলে আমরা কি তার মতো? তাহলে আমরা মহান রবের কাছে ক্ষমা চাচ্ছি না কেন? আমাদের কৃতকর্মের জন্য, আমাদের পাপের জন্য আমরা শুধু ক্ষমা চাবো। মহান রব বললেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। মহান রব বলেন, ইয়া ইবনে আদমা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহু আকবার। মহান রব বললেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে আসো, এই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, তাহলে আমি তোমার নিকটে পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। আমার কথা ক্লিয়ার? আমি এই হাদিসটা কেন শোনালাম? যে আপনি যদি পাপ করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি আমি যদি পাপ করি, এই পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর যদি মহান রবের নিকটে ক্ষমা চাই, মহান রব আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা যদি শিরকের পাপ করি, শিরক করি, আর যদি আমরা ক্ষমা না চেয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু ক্ষমা করবেন না। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জন্য দরজা খোলা রয়েছে যে আমাদের তওবা করার, শিরকের পাপ থেকেও। সকলে বিষয়টা ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, আমি যে হাদিসটার ব্যাখ্যা আপনাদেরকে করতেছিলাম, দেখেন শিরক কেন করা যায় না। হোরার দিগিতে আমি আলোচনা করতেছিলাম বেদআত সম্পর্কে, নতুন সৃষ্টি ইসলামে। তো বেদাত করলে মানুষের আমল সমূহ নষ্ট হয়ে যায়, শিরক করলেও মানুষের আমল সমূহ নষ্ট হয়ে যায়। সূরা আনামের 88 নম্বর আয়াতে মহান রব বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আর যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহকে নষ্ট করে দেয়া হবে। তার মানে আপনি আমি যদি শিরক করি তাহলে আমাদের আমল সমূহ কি হবে বলেন তো দেখি? নষ্ট হয়ে যাবে। আপনি যদি বলেন, একটা ছোট্ট শিরকের কথা বলি, আপনি যদি বলেন যে আমি এবার কীটনাশক ভালো দিয়েছি জন্য ধান ভালো হয়েছে, শুনতেছেন আমার কথা? কীটনাশক, সার, পটাশিয়াম, ইউরিয়া এগুলো ভালো দিয়েছি জন্য আমার ফসল ভালো হয়েছে, দ্যাট ইজ কল শিরক। কথা ক্লিয়ার? আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে বুঝিয়েছি, ওই সার, ওই কীটনাশক তৈরি করা সম্ভব হতো না মহান রব যদি পৃথিবীতে পরমাণু সৃষ্টি না করতেন। এই পরমাণুগুলোর মধ্যে একটা আন্তঃআণবিক শক্তি আছে। আমি এখানে তো কেমিস্ট্রি বোঝাবো না। সেই জন্য এই যে পানিটা, পানির মধ্যে যে একত্রিত থাকে, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন, এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আন্তঃআণবিক শক্তি আছে, যার ফলে এরা একত্রিত থাকে, কাছাকাছি থাকে। আন্তঃআণবিক শক্তির ফলে আমাদের মাইকটা তৈরি হয়েছে, আমাদের যে কোনো কিছু, এই যে আমার কোটি, পাঞ্জাবি, আপনার স্ট্যান্ড তৈরি হয়েছে, এখানে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে আন্তঃআণবিক শক্তির কারণে। তার মানে সার, কীটনাশক, পানি, আপনি যে ফসলটা উৎপাদন করছেন এটা তো বুঝছেন। আপনি কি ফেলেছেন বলেন তো দেখি? আপনি একটা আম গাছ পেয়েছেন, কিভাবে পেয়েছেন বলেন তো দেখি? আম গাছটা আপনি কিভাবে পেয়েছেন বলেন তো? একটা আমের আটি ফেলেছিলেন, তাই না? আপনি কখনো কল্পনা করেছেন এটা থেকে এত সুন্দর একটা গাছ হবে? কখনো চিন্তা করি নাই। সম্মানিত উপস্থিতি, এই গাছটা কে এত বড় করলো? উনজুর হাদিহি শাজারাতি কাইফা নামাত মিন হাব্বা। ওই গাছটির দিকে তাকাও, তা কিভাবে একটা শস্য বীজ থেকে এরকম গাছ হলো। সম্মানিত উপস্থিতি, আমরা এবার যাব 2 নম্বর পয়েন্টটিতে আমরা যেতে চাই। এই 2 নম্বর পয়েন্টটি হচ্ছে, আমাদের মনে আছে না 10টা উপদেশের কথা? মনে আছে? 2 নম্বর যে উপদেশটি দেয়া হয়েছে, সেই 2 নম্বর উপদেশ হচ্ছে যে ওয়ালা তাকুন্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তুমি don't disobey your parents if they ordered you to leave your family and your property. তুমি তোমার
পিতামাতার অবাধ্য হইও না যদি তারা তোমাকে আদেশ করে তোমার পরিবার এবং সম্পদ ছেড়ে চলে যেতে। খুব ভালো করে বুঝুন, আপনার বাবা আপনাকে আদেশ করেছে আপনার সম্পদ এবং পরিবার ছেড়ে চলে যেতে হবে, এক্ষেত্রে আপনি আপনার পিতামাতার অবাধ্য হতে পারবেন না, কোনোভাবেই আপনি অবাধ্য হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশের মধ্যে সেটাই বললেন। আর আমরা এখন পিতামাতার অবাধ্য শুধু হই না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখি। কথা ভুল বললাম নাকি? তবে এটা বেশি এডুকেটেড যারা, কোন এডুকেটেড বলেন তো দেখি? ওয়ার্ল্ড এডুকেটেড, গ্লোবাল এডুকেটেড, যারা এই যে দ্বীনি শিক্ষার অভাব রয়েছে, এই ব্যক্তিগুলো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে। কিন্তু যদি মসজিদের একজন ইমামও হয়, একজন মুয়াজ্জিনও হয়, পিতামাতাকে আগলে রেখে একই সঙ্গে খাওয়া দাওয়া করে। কথা বলেন ঠিক কিনা? যত অর্থ হয়েছে তখন অনর্থের মূল হয়েছে। পিতামাতাকে দেখাশোনা করার লোক নেই, তাই বৃদ্ধাশ্রমে রাখতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস রয়েছে, কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস রয়েছে, এটা শুনাই আমি আপনাদেরকে। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ তারগিব ওয়াত তারহিবের 995 নম্বরের হাদিস। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে উঠতেছিলেন, তিনটা মেম্বারে উঠলেন, তিনটাতেই কি করলেন বলেন তো দেখি? আমিন বললেন। প্রথম মেম্বারে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে উঠলেন, বললেন। তৃতীয় মেম্বারেও বললেন আমিন। তো প্রথম মেম্বারে যে আমিন বলেছিলেন, এটার কারণ কি জানতে চাইলেন সাহাবায়ে কেরাম। তখন তিনি একটা কারণ বললেন। আবার দ্বিতীয় মেম্বারে যে আমিন বলেছিলেন, বললেন যে কেন বলেছিলেন, তারও একটা কারণ বললেন। আর তিন নম্বর যে মেম্বারে আমিন বলেছিলেন, সেটারও একটা কারণ জানতে চাইলেন সাহাবায়ে কেরাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আদরাকা আবওয়াইহিল কিবরু আও আহাদহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ বাউদা। নাউযুবিল্লাহ বলেন তো। যে ব্যক্তি তার পিতামাতার উভয়কে অথবা একজনকে বৃদ্ধাবস্থায় পেল কিন্তু তার খেদমতের মাধ্যমে জান্নাত লাভ করতে পারল না, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। কথা আমার বুঝতে পারতেছেন? কারো পিতামাতা যদি কি হয় বলেন তো দেখি? বৃদ্ধাবস্থায় থাকে, তার মানে আমরা কি করতে পারি বলেন তো দেখি? বৃদ্ধাবস্থায় পিতামাতার খেদমতের মাধ্যমে একজন থাক অথবা উভয় থাক, আমরা কোথায় যেতে পারবো বলেন তো দেখি? কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিশকাতুল মাসাবির 4912 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রগিমানফু সুম্মা রগিমানফু সুম্মা রগিমানফু। ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক। কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার বলেছেন বলেন তো দেখি? তিনবার বলেছেন যে ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার নাক ধুলায় ধূসরিত হোক? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতা অথবা মাতাকে একজন অথবা উভয়কেই বৃদ্ধাবস্থায় পেল কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক। সকলেই বলি নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দেখেন আল্লাহ রাসূল আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের প্রতি পিতামাতার হক কি, অধিকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না এভাবে যে সন্তান তার তাকে খানা পিনা দেবে, বৃদ্ধ অবস্থায় জায়গা দেবে থাকার, বৃদ্ধাবস্থায় তাকে পোশাক দেবে, এভাবে বললেন না। যে ভাত দেবে, পোশাক দেবে, থাকার জায়গা দেবে, এভাবে বললেন না। যে চিকিৎসা করাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন। খুব সুন্দর করে মনে রাখুন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জান্নাত আর পিতামাতাই তোমার জাহান্নাম। মহান রব সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কি বলেন দেখেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ
إحسانا. Your Lord has ordered that. You worship only Him and be kind to your parent. তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দেয়, আদেশ করেন যে তুমি তার ব্যতীত অন্য কারো ইবাদত করো না আর পিতামাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ. If one or both of them become old while they live with you, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف. Do not even say উফ. যদি তাদের একজন অথবা উভয়ই তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয় তাহলে তুমি উহ শব্দটিও করিও না। ওয়ালা তানহারহুমা. Do not shout at them. তুমি তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। আকুল লাহুমা কাওলান কারীমা. আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলতেছেন যে স্পিক টু দেম ইন আ রেসপেক্টফুল অ্যান্ড জেন্টল ওয়ে. তাদের সাথে তুমি সম্মানসূচক নরম ভাষায় কথা বলো। আমরা কি পিতামাতার সাথে সম্মানসূচক শব্দে কথা বলি? আজকে থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে মুরব্বী বাবাজন অনেকে আছেন যারা রাত্রিবেলা এখনো মায়ের কথা যদি মনে হয় চোখ দিয়ে পানি পড়ে না। এখনো অনেকে আছে পিতা মারা গেছে কতদিন হলো, এখনো পিতার অভাবটা সে ফিল করে যে আজকে যদি পিতা থাকতো আমাকে এত হ্যাজার্ড ফিল করতে হতো না, এত প্রবলেমে পড়তে হতো না। যে ভাইটা বলে আমাকে বট বৃক্ষের মতো ছায়া দেবার মতো কেউ নেই, এটা বুঝতে বাকি থাকে না সে তার পিতাকে হারিয়েছে। পিতামাতা কি জিনিস, যে হারিয়েছে সেই শুধু বুঝে, থাকতে আমরা বুঝতে পারি না। যার পিতামাতা এ পৃথিবীতে নাই, হে মহান রব তাদের পিতামাতাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মহান রব বললেন আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বি হাম্বল and gentle with them out of mercy. আকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা. সকলেই বলি প্লিজ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে মহান রব তুমি আমার পিতামাতাকে সেভাবেই দেখভাল করো যেভাবে তারা আমাকে দেখভাল করেছিল ছোটবেলায় থাকতে। when I was child, যখন আমি শিশু ছিলাম। আমার পূর্বের বক্তা বলতেছিল যে এই শীতকাল কত কষ্ট না, হাতগুলো সৃষ্টি লেগে যায়, একদম হাত পা অবশ হয়ে যায়, এত শীত, এত প্রচন্ড কুয়াশা। এর মধ্যেও যারা মা হয়েছেন, 2 মাস 3 মাসের সন্তান রয়েছে, এই মাগুলো কিন্তু শিশুগুলোকে বুকে আগলে রাখতেছেন এবং যে জায়গাটায় প্রসাব করেছে ওই সন্তান, ওই শিশুটি, সেই জায়গাটি থেকে তাকে সরিয়ে ডান কাত থেকে বাম কাতে রাখতেছে, বাম কাতে আবার পেশাব করলে ওই মা বুকের উপর রাখতেছে। কথা বলেন ভুল বললাম নাকি? তবে আমি আপনাদেরকে বলি বর্তমান যে মায়েরা আছে এনারাও অনেক কষ্ট করে। আমার কাছে মনে হয় তুলনামূলক আমাদের মায়েরা বেশি কষ্ট করেছিল। কেন বলেন তো, কেন তুলনামূলক বেশি কষ্ট করেছিল? জি, অভাব ছিল। আর কি ছিল? এখন দেখবেন যে রাতে প্যাম্পাস পরানো যায়, আমাদের ওই সময় প্যাম্পাস ছিল, তাই না? আল্লাহ তাআলা আমাদের পিতামাতাকে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথায় আমি গিয়েছিলাম যে মায়ের কত কদর, আমরা মায়েরদের সঙ্গে ধমক সুরে কথা বলি। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, সহিহুল বুখারীর 5971 নম্বরে রয়েছে, যে হাদিসটি আপনারা পেয়ে যাবেন।
2706 নম্বরে ইবনে মাজাতে, আবু দাউদে পেয়ে যাবেন 5139 নম্বরে, মিশকাতুল মাসাবির 4911 নম্বরের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, who among the people is most deserving of a good behavior? আমার নিকট সর্বাধিক সুন্দর আচরণ পাওয়ার অগ্রগামী ব্যক্তি কে? আমার নিকটে সবথেকে সুন্দর আচরণ পাবে কে, সেটা জানতে চাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। আবার দ্বিতীয়তে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন যে তারপর কে আমার কাছে সুন্দর আচরণ পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন তারপর আমার কাছে সুন্দর আচরণ পাওয়ার অগ্রাধিকার কে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতা। তার মানে মায়ের অধিকার কত বেশি আমরা তো বুঝি, তাই না? মায়ের অধিকার কেন বেশি? কত সুন্দর করে লালন পালন করে সন্তানটা হয়েছে। পিতা বাইরে রাত জাগে, মায়ে বেশি, পিতা জাগে না। কষ্ট মাকেই করতে হয়, 10 মাস গর্ভে মাকেই ধরতে হয়। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বললাম পিতামাতার উপরে, প্রত্যেকটা বিষয়ে কথা বললে দীর্ঘ সময় যাবে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টের উপরে আমার কথা বলা খুবই জরুরি আমি মনে করি। তো যে কথা বলেছি, আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব, আমাদের পিতামাতার সাথে আমরা কখনো খারাপ আচরণ করব না, এবং পিতামাতার সাথে আমরা এভাবেই আচরণটা করব। কোনো পিতা যদি আলাদা খায়, আজকে গিয়ে আপনার মিসেসকে বলবেন যে আমার পিতা কালকে থেকে আমার সঙ্গে খাবে, আলাদা কেন খাবে? কোনো মা যদি আলাদা খায়, আপনি গিয়ে আজকে বাড়িতে এই বক্তব্যের পর সিদ্ধান্ত নেবেন, আপনি যদি জান্নাত অর্জন করতে চান, জান্নাতে প্রবেশ করতে চান, আপনি বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নেবেন আপনার মা কালকে থেকে আপনার সঙ্গে খাবে সকাল থেকেই। আপনি যদি আপনার মায়ের কাছে যান, মা, মা, ও মা, আমার কাছে যা রয়েছে তুমি তাই খাবে আমার সঙ্গে, সেটা হোক ছোট্ট জিনিস অথবা বড় জিনিস। আমি যদি ভর্তা দিয়ে খাই, তুমি আমার সঙ্গে ভর্তা দিয়ে খাবে, আর আমি যদি মাছ গোস খাই, তুমিও তাই খাবে। কোনো মা কি এর ব্যাপারে কোনো ব্যতিক্রমী সিদ্ধান্ত দিবে নাকি? দ্বিমত পোষণ করবে নাকি কোনো মা? মা তো খুশিতে একেবারে আহ্লাদে আটখানা হয়ে যাবে। আর মা যখন আপনার সংসারে একত্রে খাবে, আপনার সংসারে বারাকা দিবেন কে বলেন তো? সম্মানিত উপস্থিতি, এবং আপনার জান্নাতে যাওয়ার পথটাও সুগম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে পিতামাতাকে কেমনে লালন পালন করা না যায়, আমরা এই জন্য কি করি বলেন তো দেখি? এজন্য আমরা কোনো সোর্স খুঁজি, পায়তারা করি। আমি সৌদি আরবের একটা ঘটনা শোনাই, শোনেন। একজন বয়স্ক লোক, মোটামুটি ভালো বয়স হয়েছে, উনি একটা আদালতের সামনে কান্নাকাটি করছে, গড়াগড়ি দিচ্ছে। কেন গড়াগড়ি দিচ্ছে, কান্নাকাটি করছে জানেন? উনি বলতেছে, ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, উনি বললেন যে আমি হেরে গেলাম। ওই লোক বলতেছে, কেন হেরে গেলেন? ওনাকে জিজ্ঞাসা করা হলো, ওই ভদ্রলোকের সঙ্গে, ওই বৃদ্ধ মানুষের সঙ্গে ওনার মা খেতেন একসঙ্গে, মা ওনার সঙ্গেই থাকতেন দীর্ঘদিন থেকে। মা বড় ছেলের সঙ্গে থাকেন, ছোট ভাইয়ের আবদার, ছোট ভাই এসেছে বড় ভাইয়ের কাছে, বড় ভাই, ও প্রিয় ভাই, তুমি তো জান্নাত অর্জন করতেছো, মায়ের দীর্ঘদিন থেকে তুমি সেবা শুশ্রূষা করতেছো, হে প্রিয় ভাই, তুমি একটু মাকে আমাকে দাও না, আমি একটু সেবা শুশ্রূষার মাধ্যমে আমি একটু জান্নাত লাভ করি। বড় ভাই নাছরবান্দা, বড় ভাই বলে, তুমি আমার কলিজাটা নিয়ে যাও, কিন্তু আমি আমার মাকে তোমাকে দিতে পারবো না, আমি দেব না। ছোট ভাইও নাছরবান্দা, মাকে যেভাবেই হোক সে নেবে। এমত অবস্থায় করণীয় কি? ছোট ভাই চাচ্ছে বড় ভাইয়ের কাছ থেকে মাকে নিয়ে যাবে, আর বড় ভাই চাচ্ছে মাকে নিজের কাছেই রাখবে। ছোট ভাই কেস করেছে আদালতে। কি করেছে বলেন তো দেখি?
কেস করেছে, বড় ভাইয়ের নামে মামলা করেছে যে মা দীর্ঘদিন থেকে আমার ভাইয়ের সঙ্গে থাকে, বড় ভাইয়ের সঙ্গে। আমি একটু কি আদালতের প্রাঙ্গণে গড়াগড়ি খাচ্ছে আর কান্না করতেছে, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। সম্মানিত উপস্থিতি, ছোটবেলায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি ছিলেন বলেন তো দেখি? অন্ধ ছিলেন। শুধু মায়ের দোয়ার বরকতে তিনি চক্ষু দৃষ্টি ফিরে পেয়েছিলেন এবং আমরা এত বড় একজন ইমাম পেয়েছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সকলে বলি রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি 3 নম্বর পয়েন্টে কথা বলবো। 10টা উপদেশের কথা মনে আছে না? 3 নম্বর উপদেশটা কি? যে ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করো না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। আমরা যে মাহফিলে এসেছি, আমি হাত উঠাতে বলবো না, আমরা কি সকলেই ফরজ সালাত পড়ি? সাহাবায়ে কেরাম শুধুমাত্র কাফের মনে করতেন, কেন জানেন? সালাত না পড়ার কারণে। আর অন্য কোনো কারণে সাহাবায়ে কেরাম কাউকে কাফের মনে করতেন না। কিন্তু যে ব্যক্তি সালাত পড়তেন না, সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের মনে করতেন। তার মানে আপনি যদি ফরজ সালাত না পড়েন, আপনার উপর থেকে মহান রবের দায়িত্ব উঠে যাবে। সালাত যে কোনো মূল্যে আপনাকে পড়তেই হবে। আমি আপনাদেরকে একটা কবিতা শোনাই। মৌন গভীর বিভাতে উৎকণ্ঠিত একলা, আমাকে নিয়ে যাবে অন্তিমকালের ভেলা। উৎকণ্ঠিত এই সঙ্গীন শঙ্কিত আধারে, কোমল হয়ে শয্যায় পড়ি পরাত্যাগ করে। আমি খোলাসা দর্শাই, নিধন হলে তামাম নিষ্ফল। অবিনাশীর তরে যাহা করিব তাহাই হবে আসল। নিশ্চিহ্ন হয়ে যাব না থাকিলে মহৎ অবদান। বসুধায় সবানক বুলন্দ সবানক সম্মান। আমি নিথুই শার্দুল হব, দুর্লভ চিনিব। মর্মে নিয়ে দামালাস ছুটব দেশ দেশান্তর। হুড়মুড়িয়ে চলবো আমি দেশের হব অলঙ্কার। মর্ম বলে তামাম বটে, আমি তো শার্দুল জ্ঞানী। এমনই ভেবে কখন সুপ্তে গিয়েছি তাও না জানি। এই স্পৃহাকে বিভাতে চারু বলেছি প্রভাতে কই বোকা। কারণ নিথুই ভেবে যাই কর্মের নাই দেখা। বৃথা বিনাশের শঙ্কা করি নামাজ পড়ি না কো। হায় রে অদৃষ্ট তুই অনিষ্ট, তোর কল্যাণ হবে না কো। কবিতাটার অর্থ আপনারা বুঝতে পেরেছেন? অনেকেই হয়তো বা বুঝতে পেরেছেন, অনেকে হয়তো বুঝতে পারেননি। তবে কবিতাটার যে সারমর্ম, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি, অর্থাৎ কবি যিনি কবিতাটা লিখেছেন, আব্দুল আল সুমন, গঙ্গাচরের কৃতি সন্তান। কবিতার নাম হচ্ছে অশক্য মনোরথ দুর্বল ইচ্ছা। একটু দেখেন খুব ভালো করে, এই কবিতাটা যদি আমরা আজকে বুঝে দিতে পারি তাহলে আমাদের জীবনের অনেকের সঙ্গে মিল রয়েছে। মৌন গভীর বিভাতে উৎকণ্ঠিত একলা, নীরব গভীর রাতে খুব চিন্তিত আমি একলা, একা একা চিন্তিত। আমাকে নিয়ে যাবে অন্তিমকালের ভেলা। আমাকে নিয়ে যাবে কি? নিয়ে যাবে অন্তিমকালের ভেলা। অন্তিমকালের ভেলা কি বলেন তো দেখি? খাটলি, যেটাতে চড়ে লাশ যায়। উৎকণ্ঠিত সঙ্গীন শঙ্কিত আধারে, ওই অন্ধকার রাতে এই চিন্তাটাই মহাচিন্তা হয়েছে। কোমল হয়ে শয্যায় পড়ি পরাত্যাগ করে। উনি পড়তে পড়তে যখন এই চিন্তা করলেন যে আমাকে তো অন্তিমকালের ভেলা নিয়ে যাবে, খুব চিন্তা এটা নিয়ে ওনার, তখন উনি পরাত্যাগ করে শয্যায় গেলেন, শুয়ে পড়লেন। বলেন যে আমি খোলাসা দর্শাই, নিধন হলে তামাম নিষ্ফল। আমি একদম খোলাখুলিভাবে দেখতেছি, যদি আমি ধ্বংস হয়ে যাই, মারা যাই, সবই হবে নিষ্ফল। নিশ্চিন অবিনাশীর তরে যাহা করিব তাহাই হবে আসল। ম্যান লিভস ডিডস বাট নট ইন ইয়ার্স। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখনো স্মরণে রাখি। আমরা চিনি কিনা বলেন তো দেখি? চিনি কিনা বলেন? ওনার ভালো কিছু গুণ আছে, এই জন্যই তো চিনি। অনেক সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহুম, এনাদেরকে আমরা কেন চিনি বলেন তো দেখি?
ওনাদের কর্মের জন্যে। ওনাদের কিসের জন্য বলেন তো দেখি? কর্মের জন্য। এই কবিও চিন্তা করতেছে যে অবিনাশীর তরে যাহা করিব তাহাই হবে আসল, নিশ্চিহ্ন হয়ে যাব না থাকিলে মহৎ অবদান। আমি এই বসুধায় সবানক বুলন্দ সবানক সম্মান, আমি এই বসুধায় থেকে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাব না যদি আমার মহৎ অবদান থাকে। বসুধায় সবানক বুলন্দ সবানক সম্মান, অর্থাৎ এই পৃথিবীতে সবার মর্যাদাটা হচ্ছে সবার সম্মান। আমি নিথুই শার্দুল হব দুর্লভ, জিনিব মর্মে নিয়ে দামালাস, ছুটব দেশ দেশান্তর। কবি চিন্তা করতেছে আমি অনেক কিছু করব, এটা করব, ওটা করব, অনেক কিছুই করব। শেষের দিকে গিয়া বলতেছে কবি, খুব ভালো করে মনে রাখেন, বৃথা বিনাশের শঙ্কা করি নামাজ পড়ি না কো, হায়রে অদৃষ্ট তুই অনিষ্ট তোর কল্যাণ হবে না কো। প্রথমে কবি কি চিন্তা করছেন বলেন তো দেখি? মারা যাবেন, এই কথা চিন্তা করছে না? তো কবি এখন চিন্তা করতেছে যে বৃথা বিনাশের শঙ্কা করি নামাজ পড়ি না কো, শুধু শুধু মরণের চিন্তা করি কিন্তু আমি নামাজ পড়তেছি না। হায়রে অদৃষ্ট তুই অনিষ্ট তোর কল্যাণ হবে না কো, হায়রে ভাগ্য তুই তো খারাপ, তোর কখনো কল্যাণ হবে না। এই জন্য কবি বলতেছেন যে অসক্য মনোরথের করিনা বাজে বন্দনা, সেই সিদ্ধি লাভ করুক যার আছে কটু সাধনা। তাহলে অসক্য দুর্বল ইচ্ছা যার রয়েছে, আজকে রাতে ঘুমাবেন, চিন্তা করবেন আমি ফজরের সালাত পড়বো, এরকম চিন্তা হয় কিনা বলেন তো দেখি? আপনি আজকে মাহফিল থেকে যাবেন, আপনার চিন্তা হবে সালাত পড়বো, পিতামাতার সাথে ভালো আচরণ করব, শিরক করব না, অনেক কিছু বিষয় মনে হবে, কিন্তু আপনার দুর্বল ইচ্ছার কারণে হয়তো বা এটা ধরে রাখতে পারবেন। কথা কি ভুল বলছি নাকি? আপনাকে তাই দুর্বল ইচ্ছার অধিকারী লোক হওয়া যাবে না। আপনাকে তাহলে কি করতে হবে বলেন তো দেখি? ইচ্ছা শক্তি আপনার ভালো থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম সালাত সম্পর্কে, তার মানে সালাতটা আমাদেরকে পড়তেই হবে, সালাত আমরা মিস করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিলসিলা সহিহার 598 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার করা হবে কার বলেন তো দেখি? সালাতের। ফাইন সলুহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি সালাতের হিসাব গ্রহণ করা হয় তাহলে অন্যান্য হিসাবও গ্রহণ করা হবে, যদি সালাতের হিসাব গ্রহণ করা না হয় তাহলে অন্যান্য হিসাবও গ্রহণ করা হবে। কথা ক্লিয়ার? দেখেন, আপনার গুনাহ থেকে বাঁচার জন্য যে জিনিস একটা রয়েছে, মিশকাতুল মাসাবির 565 নম্বরের হাদিস, যে হাদিসটি 528 নম্বরে রয়েছে সহিহুল বুখারীতে। এই হাদিসের মধ্যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমাদের প্রধান মেহমান চলে আসতেছেন, আমি কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা আমার বক্তব্য শেষ করে দিব। যে জায়গায় আমি ছিলাম সেটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি মিশকাতুল মাসাবির 565 নম্বরে রয়েছে, সহিহুল বুখারীতে রয়েছে 528 নম্বরে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ আন্না আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। তোমাদের কারোর যদি আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবিন, তোমাদের কারোর দরজায় যদি একটা নদী থাকে, আর ওই ব্যক্তি যদি প্রত্যেক দিন ওই নদীতে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো প্রকারের ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, লা, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। অনুরূপ উদাহরণ হচ্ছে সালাতের। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন, তার গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, দেখেন 571 নম্বর হাদিস মিশকাতুল মাসাবির। এই হাদিসের মধ্যে আবু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলুল জান্নাতা রাব্বিকুম। সকলে বলে আল্লাহু আকবার। এখানে বলা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমাদানের সিয়াম পালন করে, তোমার যে সম্পদের যাকাত ফরজ হয়েছে তা দিয়ে দাও,
এবং তোমাদের যে আমির রয়েছে তার আনুগত্য করো, তাহলে তোমার রবের যে জান্নাত সেখানে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কাজ বলেন তো দেখি? 5টা কাজ। কি বলা হচ্ছে বলেন তো দেখি? এখানে 4টা কাজ। 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সিয়াম, যে সম্পদের যাকাত ফরজ হচ্ছে তা দেয়া, আর নেতার আনুগত্য, তাহলে তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করো। ঠিক অনুরূপভাবে মা বোনদের জন্য একটি হাদিস মিশকাতুল মাসাবির 3254 নম্বরে রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারাতু, মহিলা, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতি শাত। সকলেই বলে আল্লাহু আকবার। দেখেন এখানে কি বলা হয়েছে যে একজন মহিলা যদি ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমাদান মাসের সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া আতাত বালাহা, এবং স্বামীর আনুগত্য করে। কি বলেন তো দেখি? 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, লজ্জা স্থানের হেফাজত, স্বামীর আনুগত্য, ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতি শাআত, তাহলে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছুক সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুক। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি সত্য সুন্দর কল্যাণকর প্রধান মেহমান যেহেতু উপস্থিত হয়েছেন, আমি ওনাকে বসিয়ে রেখে আমার আর আলোচনা দীর্ঘায়ু করতে চাই না। আপনারা আমার বক্তব্য শুনেই থাকেন মাঝে মধ্যে। আমি এই শুক্রবারেই হোরার দিকে আলোচনা করে গেছি, আজকে আলোচনা করতেছি। আবার 10 জানুয়ারি আমার আলোচনা রয়েছে তল্লাতলায়, সেখানে মাহফিলে আছি। যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ শরীর রাখেন এবং মাহফিল ইন্তেজাম কমিটি তারা যদি মাহফিলের আয়োজন করেন, আপনাদের সঙ্গে অনেক কথা হবে। আমি আপনাদের এলাকায় দীর্ঘদিন জব করেছি, চাকরি করেছি, এবং সেই সাথে